গাজা ভূখণ্ডের লাইফলাইন বলা হয় রাফা শহরকে। মিশর ঘেঁষে এই শহরে কয়েকদিন ধরে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার উত্তর ও মধ্য গাজায় নতুন করে আরও ফিলিস্তিনির প্রাণ গেছে। এই হামলার মাঝেই রাফার পূর্বাঞ্চল থেকে শনিবার আরও ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এমন ঘোষণার আতঙ্কে যে যেভাবে পারছে পূর্বাঞ্চল ছাড়ছেন। প্রথমে ছিলাম খান ইউনিসে, সেখান থেকে সরিয়ে গাজা সিটিতে পাঠানো হলো। এরপর চলে আসি রাফায়। এখান থেকেও এখন সরে যাওয়ার নির্দেশ আসলো। রাফায় বৃহত্তর পরিসরে স্থল অভিযান চালানো হবে, এই লক্ষ্যে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এর আগে 1 লাখের বেশি ফিলিস্তিনকে এই শহর থেকে সরে যেতে বলে নেতানিয়াহু প্রশাসন। বিশ্বের অধিকাংশ দেশে নিষেধকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলের শত শত সাজোয়া যান। কিছু অংশে ট্যাঙ্ক ও সেনা প্রবেশ করলেও আনুষ্ঠানিকভাবে স্থল অভিযানের ঘোষণা আসেনি নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। তবে শনিবার আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসেছে রাফায় অভিযান শুরু হয়েছে এবং হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলি সেনাদের। হামলায় শহরটিতে আশ্রয় নেয়া 10 লাখের বেশি ফিলিস্তিনের জীবন চরম ঝুঁকিতে পড়বে বলে সতর্কবার্তা বাইডেনের। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলা হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত গোলাবারুদ ব্যবহার গাজা আক্রমণে ইসরায়েলের কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হয়ে থাকতে পারে। দেশটি মনে করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে ব্যবহার করছে তা ধরে নেওয়াটাই যুক্তিসঙ্গত। শুক্রবার কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করতে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। ভোটদানে বিরত থাকে 25টি দেশ। এই ভোটে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।